ইতিমধ্যেই দেখছি বেশ কিছু বিজ্ঞ ব্যক্তিরা এই ভাতা নিয়ে কথা বলতে শুরু করেছেন। তো তাদের উদ্দেশ্যে বলছি যে দেখুন ভাতার ওপর যে মানে ভাতাকে যে আমি সাপোর্ট করছি সেটা নয়। বিভিন্ন লোকেরা আমার কমেন্টে আমাকে মেসেজে আমাকে এই কথাগুলো বলেছে। সে কারণে আমি তার জবাব দিচ্ছি যে আমি আমার পূর্বের বহু ভিডিওতে পূর্ববর্তী সরকারের ক্ষেত্রে বারবার করে বলেছি যে শুধুমাত্র ভাতা দিয়ে চলবে না, ভাতার সাথে, সাথে কিন্তু কর্মেরও প্রয়োজন। এবং আমি সেখানে এটাও বলেছি যে ভাতাটা খারাপ নয়। ভাতা যদি কোনো সরকার দিতে পারে, তার কাছে যদি টাকা থাকে, সে যদি মনে করে যে না আমি দিতে পারবো, তো দেবে, ভালো কথা, কিন্তু তার সাথে সাথে কাজেরও দরকার। এটা হচ্ছে কথা। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আপনারা যে লোকের কমেন্টে বা মেসেজ করে এই সমস্ত কথা বলছেন যে ভাতা ভাতাকে সাপোর্ট করছি, ভাতা নিয়ে সব এটা শেষ হবে আবিজাবি। আপনাদেরকে বলছি আপনারা শুধুমাত্র কমেন্টে আপনাদের এই মানে কর্মের যে লড়াইটা সেটা সেটা করবেন না, বাস্তব জীবনেও কিছু কাজ করুন। শুধুমাত্র কমেন্টে এসে আতেলা বাতেলা করবেন না। আপনারা এই কাজটা আপনারা কি জানেন কি জানেন না আমি জানি না, কিন্তু জানাতে চাইছি যে আমাদের পশ্চিমবঙ্গের 100% মহিলাদের মধ্যে 20% মহিলারা চায় যে আমরা কাজ করে টাকা ইনকাম করব। বাকি 80% মহিলারা কিন্তু ভাতা নেওয়ার জন্য পাগল। আর এই 80% মহিলাদের মধ্যে 10% মহিলারা অন্ধের মতো পূর্ববর্তী সরকারের এত হাজারো দুর্নীতির পরেও তাকে শুধুমাত্র হয়তো ভাতার জন্যই সাপোর্ট করে গেছে। তাহলে ভাবুন ভাতাটা তাদের কাছে কতটা লোভনীয় এবং কতটা ইম্পর্টেন্ট। এবং সেই জায়গা থেকে বলছি যে এবার আপনারা যদি চান পুরুষরা, তাহলে আপনাদেরকে কাজে করতে হবে, মুখে বললে হবে না। আপনারা এদিকে ফর্ম এনে দিচ্ছেন বউকে লক্ষ্মীর ভাণ্ডারের, তারপরে এখন অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লাইয়ের জন্য প্রস্তুত করে দিচ্ছেন। অ্যাপ্লাই করতে হবে বা এত কিছু কেন ঝামেলা দিল, সোজাসুজি টাকা দিয়ে দিত। একদিকে এটা চাইছেন, অন্যদিকে আবার বলছেন যে ভাতা দিয়ে হবে না, কাজের কথা বলো, কাজ চাই, কাজ চাও, কাজের কথা বলো, কাজ দেবে কবে? তো এটা আপনার ঘরের থেকে ১ম এ শুরু করুন। এই 80% মহিলাদেরকে কিন্তু আপনি কথা বলে বোঝাতে পারবেন না। সেটা সম্ভব নয়। যেমন আমিও আমার ভিডিওর মাধ্যমে তৈরি করে আমি কিন্তু সবাই আমার কিন্তু সপক্ষে থাকে সেটা কিন্তু নয়। অনেকে কিন্তু আমার বিরোধিতাও করে। তো এটা স্বাভাবিক। কথা উঠলে সমালোচনা হবেই। এটা আমি মেনে নেই। মাথা পেতে মেনে নেই। বিরোধ থাকবেই। তো এই জায়গায় আপনারা নিজের ঘরের থেকে শুরু করুন। নিজের বাড়ির মা, নিজের বউ, নিজের বোন এদেরকে আগে বলুন যে তোমরা কিন্তু ভাতার উপর ডিপেন্ডেন্ট থাকবে না। তোমরা কিন্তু ভাতা নেবে না এবং তোমরা কিন্তু মানে এই ভাতা প্রকল্পের ফর্ম ফিল আপ করবে না, তোমরা কেউ করবে না। তাদেরকে বোঝাও, তাদেরকে বলো আরও অন্যদেরকে বোঝানোর জন্য। এবং এভাবে তোমরা নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করো যে সরকার আমাদের ভাতা দেবে না, কাজ দেবে। কিন্তু তবুও আমরা সরকারকে সাপোর্ট করব, সরকারকে ভোট দেব। কারণ সরকার তো চাইবেই যে আমি যদি এখন হঠাৎ করে ভাতা বন্ধ করে দিই, তাহলে আমার বিপুল পরিমাণ ভোটারের সংখ্যা হয়তো কমে যাবে, মহিলা ভোটার হয়তো কমে যাবে। কারণ অনেকে ভাতার জন্যই জেনে বুঝে ভোট দিয়েছে, এটাও হতে পারে। তো সরকার ভাতা দেবেই। তাই তোমরা সরকারকে আশ্বস্ত করো যে না আমরা কাজ চাই, আমাদেরকে কাজ দিন। ভাতার উপর নির্ভর করে ভোটের রেজাল্ট হবে না। তো সেটা আগে নিজেদের মানসিকতাকে তৈরি করো, তারপরে অন্যদেরকে